প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বন্ধকালীন সময় বাড়িতেই অবশ্যই পড়ালেখা করছো। তোমাদের কাজে বাড়িতে বিভিন্ন কাজের পাশাপাশি পড়ালেখা করতেছো, মা বাবাকেও বিভিন্নভাবে সহযোগিতা করতেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বিদ্যালয়ের পেজ থেকে আমরা সবসময় একটা দুইটা করে ক্লাস আপলোড দিচ্ছি, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। প্রিয় বন্ধুরা, তোমরা দেখার জন্য চেষ্টা করবে। যাদের বাড়িতে স্মার্টফোন আছে, নেটওয়ার্কের ব্যবস্থা আছে, ল্যাপটপ আছে, আশা করি তোমরা দেখবে। আসো আমরা ক্লাসে যাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠ শ্রেণীর আইসিটি। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 64-65, পাঠ 5 থেকে 20 পর্যন্ত। তোমরা এখানে কিছু ছবি দেখতে পারছো। ছবিগুলো দেখেই কিছুটা তোমরা অনুমান করতে পারতেছো আসলে আজকে কি নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস নেব। যেমন এটাকে কি বলে, ছবিগুলোকে কি বলে। এখানে 1, 2, 3, 4, 5টা ছবি আছে। দেখি আমরা একটু অনুমান করি ছবিগুলোকে আসলে কি বলে। আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি বা আইকন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে এখানে ইয়াহু, এটা হচ্ছে গুগল, এটা হচ্ছে পিপিলিকা, এটা হচ্ছে বিং, আমাজন। ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারছি বন্ধুরা, একটু খেয়াল করো। আসলে আজকে যেটা আমি পড়াতে চাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করব তোমাদের সাথে, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন। এটা আমাদের ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের 64 এবং 65 পৃষ্ঠায় আছে। পাঠ হচ্ছে 5 এবং থেকে 20 পর্যন্ত। তোমরা সবাই বই খুলে দেখো এবং বইয়ের সাথে মিলিয়ে পড়ার জন্য চেষ্টা করো। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যাই। আজকে এই ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের 4টি শিকড়ফল নিয়ে তোমাদের সাথে কথা বলব। 1, ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন কি তোমরা বলতে পারবে। ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের কি কাজ তোমরা লিখতে পারবে। ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের তালিকা তৈরি করতে পারবে। সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারবে। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে ওয়েব ব্রাউজারের এই যে এগুলো হচ্ছে আইকন বা ছবি। এই ছবিটার নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স। একটু খেয়াল করো, এটা হচ্ছে অপেরা মিনি, এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে সাফারি, এটা হচ্ছে গুগল ক্রোম। এগুলাকে বলা হয় ওয়েব ব্রাউজার। আমরা পরবর্তী স্লাইডে যাই। একটু খেয়াল করো, এরপরে আমরা দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন। একটা হচ্ছে ইয়াহু, বিং, গুগল, আমাজন, পিপিলিকা। এই আইকনগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন। তাহলে ওয়েব ব্রাউজারের কাজ কি? ওয়েব ব্রাউজার দিয়ে আমরা কি কাজ করব এবং সার্চ ইঞ্জিন দিয়ে আমরা কি কাজ করব। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো ওয়েব ব্রাউজার বলতে কি বুঝো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। একটু খেয়াল করো, ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে যে কোনো তথ্য, উপাত্ত, লেখা, ছবি, অডিও, ভিডিও এবং অন্য তথ্যের অনুসন্ধান করে ডাউনলোড কিংবা দেখতে পারে, তাকে ওয়েব ব্রাউজার বলে। তাহলে আমরা যদি কোনো ওয়েবসাইটকে খুঁজে বের করার জন্য কোনো তথ্য, লেখা, অডিও, ভিডিও খুঁজতে যাই, তাহলে আমরা ডাউনলোড করার জন্য যদি খুঁজি, তাহলে আমাকে ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে। যেমন ওয়েব ব্রাউজারগুলো হলো, একটু আগে আমরা পড়েছি, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম,
অপেরা মিনি, সাফারি। প্রিয় বন্ধুরা একটু খেয়াল করো, ইন্টারনেটে ওয়েবসাইটে দেখার জন্য দুটি জিনিসের দরকার হয়। এক নম্বর হচ্ছে তোমার কম্পিউটারের সাথে ইন্টারনেটের সংযোগ থাকতে হবে। দুই, ওয়েব খুঁজে বের করে তার থেকে তথ্য আনতে পারে সেরকম একটি বিশেষ অ্যাপ্লিকেশান সফটওয়্যার। ইন্টারনেটকে অনেকটা কল্পনার জগতের মতো মনে হতে পারে। ওয়েবসাইটগুলো যেন সেই কাল্পনিক জগতের তথ্য ভাণ্ডারের ঠিকানা। কেউ যদি ওয়েবসাইটগুলোকে দেখে তাহলে তার মনে হবে সেটা যেন কাল্পনিক জগতে ঘুরে বেড়ানোর মতো। ইংরেজিতে যেটাকে বলা হয় ব্রাউজিং। তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাই ওয়েবসাইট দেখার জন্য যে বিশেষ অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে ওয়েব ব্রাউজার। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো, সার্চ ইঞ্জিন বলতে কি বুঝো? আমরা যখন কোনো তথ্য ইনফরমেশান জানার চেষ্টা করি তখন আমরা কাউকে জিজ্ঞেস করি, এমন অনেক কিছু আছে যে হয়তো আমাদের আশেপাশের কেউ জানে না। তখন আমাদের জানার উপায় কি? আমরা যখন কোনো তথ্য জানি না তখন সার্চ ইঞ্জিনে সার্চ করি। আমরা কোনো তথ্য জানতে চাই তখন সার্চ ইঞ্জিন আমাকে সঠিক তথ্যের কাছে নিতে সহায়তা করে। প্রিয় বন্ধুরা বুঝেছ? তাহলে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ইন্টারনেট একটা বিশাল ব্যাপার। সেখানে লক্ষ লক্ষ কম্পিউটার এবং হাজার হাজার ওয়েবসাইট। সব ওয়েবসাইট যে ভালো তা নয়, অনেক ওয়েবসাইট তৈরি করা হয়েছে অবহেলায়, অনেক ওয়েবসাইট হয়তো তৈরি করা হয়েছে খারাপ উদ্দেশ্যে। যেহেতু ইন্টারনেটের কোনো মালিক নেই, এটি চলছে নিজের মতো করে, তাই তুমি যদি ইন্টারনেটে নিজে নিজে তথ্য খুঁজতে যাও তুমি কিছুক্ষণের মধ্যে ক্লান্ত হয়ে যাবে। বুঝতে পারছো? মনে হবে তুমি বুঝি গোলক ধাঁধার মাঝে আটকে গেছ। তাই যখন কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমাদের বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশান সফটওয়্যারের সাহায্য নিতে হয়। এই সফটওয়্যারগুলোর নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। প্রিয় বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছ, সে সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা, আমাজন। এগুলো ব্যবহার করা খুবই সহজ। প্রথমে ব্রাউজারটি ওপেন করো, সেটার অ্যাড্রেস বারে যেই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করতে চাও তার ঠিকানা লিখো, তারপর এন্টার চাপ দাও, সাথে সাথে সার্চ ইঞ্জিন চলে আসবে। সব সার্চ ইঞ্জিনেই তুমি যেটা খুঁজতে চাইছো সেটা লেখার জন্য একটা জায়গা থাকে। তোমার যেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নামটি লিখতে হবে, তারপর এন্টার চাপ দিলে যে ওয়েবসাইটে তোমার কাঙ্ক্ষিত বিষয়টি থাকতে পারে তার একটা বিশাল তালিকা চলে আসবে। এখন তুমি তালিকার একটি করে ওয়েবসাইটে গিয়ে দেখো আসলে তুমি তোমার কাঙ্ক্ষিত বিষয়টি পাও কি না। যদি না পাও তাহলে আরেকটি ওয়েবসাইটে খুঁজো। মূল কথা হচ্ছে সার্চ ইঞ্জিন তোমাকে সব তথ্য এক জায়গায় নিয়ে আসবে, একটার পর একটা করে তালিকা দেখাবে। এরপর তুমি একটু কষ্ট করে খুঁজতে হবে কোন তালিকায় কী আছে, আসলে তুমি কি চাচ্ছ, কি খুঁজতেছ, তুমি পেয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো 5টি সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটের নাম। দেখো প্রথম হচ্ছে গুগল, www.google.com, ইয়াহু, www.yahoo.com, বিং, www.bing.com, পিপিলিকা, www.pipilika.com, আমাজন, www.amazon.com। প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের বই খুলে দেখতে পারো, সবগুলো বইতে সুন্দর করে সাজানো আছে। তুমি একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। প্রিয় বন্ধুরা আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। তোমাদেরকে একটু কাজ করতে হবে এখন, সেটা হচ্ছে তোমরা তোমাদের খাতায় 3টি করে ওয়েবসাইট ও সার্চ ইঞ্জিনের নাম লিখবে। 3টি করে লিখবে, 3টি করে। দেখি তোমরা দ্রুত করে লিখে ফেলো, দেখি পারো কিনা তোমরা 3টি ওয়েবসাইট ও সার্চ ইঞ্জিনের নাম লিখে ফেলবো। প্রিয় বন্ধুরা আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। আরও একটি তোমরা তোমাদের খাতায় লিখবে। এখন লেখার চেষ্টা করো, ছোটোখাটো ভুল হতেই পারে, আমরা বইয়ের সাথে মিলিয়ে দেখব। না হয় আমাদের ভিডিওটা, স্যারের ভিডিওটা কয়েকবার দেখবে তোমরা সহজে বুঝে যাবে। ওয়েব ব্রাউজার বলতে কি বুঝো, সার্চ ইঞ্জিন বলতে কি বুঝো।
এই দুটা ভালো করে তোমরা মুখস্থ করতে হবে। ওয়েব ব্রাউজার কাকে বলে, সার্চ ইঞ্জিন কাকে বলে। এটা কিন্তু তোমাদের বইতে আছে এবং এটা পরীক্ষা আসতে পারে, এই জন্য আমাদেরকে একটু বুঝে মুখস্থ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী যাই। এখন তোমাদেরকে আবার একটা খাতায় লিখতে হবে, 5টি ওয়েব ব্রাউজারের নাম লিখবে। ইতিমধ্যে আমরা 5টি ওয়েব ব্রাউজারের নাম আমরা শিখে ফেলেছি, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রম, অপেরা মিনি, সাফারি। এই যে মুখস্থ করে ফেলেছ। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন দেখি তোমরা স্যারের সাথে সাথে বলতে পারো কি না 5টি সার্চ ইঞ্জিনের নাম। আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই দিনে আমরা এগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করতেছি। এগুলো ছাড়া কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো না, তাই এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা, আমাজন। এই যে আমি বললাম, আমার সাথে সাথে তোমরা বলো, শিখে যাবে আশা করি। ছবি দেখে ওয়েব ব্রাউজারের নাম লিখো। দেখি এটার নাম কি, আমরা একটু পিছনে যাই। তাহলে এটার নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স, এটা হচ্ছে অপেরা মিনি, এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে সাফারি, এটা হচ্ছে গুগল ক্রোম। এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজারের কি বলে এটাকে, আইকন বা চিহ্ন। এটা চিনার একটা উপায়। এগুলো হচ্ছে এক একটা ছবি। এটা দিয়ে তুমি চিনবা গুগল ক্রোম, এটা দিয়ে চিনবা মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি। তো আমাদের দেশে বেশিরভাগই ব্যবহার হয়, এটা খুবই সহজ, বেশিরভাগই ব্যবহার করে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং অপেরা মিনি। যেমন আমি ইউজ করি গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। আমরা যখন আমাদের কম্পিউটার ল্যাবে তোমাদেরকে গুগল ক্রোমের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন ছবি দেখাই, ভিডিও দেখাই, এগুলা আমরা এই দুইটা বিশেষ করে আমি ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা ইউজ করবে, দেখবে এগুলা খুবই সহজ। প্রিয় বন্ধুরা, এসো আমরা ছবি দেখে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের নাম মিল করি। দেখি আমরা এখানে, তোমরা ছবি দেখে আমার সাথে সাথে বলবে। দেখি এটা কি, এই যে এটা কি বলতেছে এখন, এটার নাম কি? অবশ্যই তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছ। এটা না হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে গুগল ক্রোম। এটা হচ্ছে কি? মজিলা ফায়ারফক্স। এটা হচ্ছে সাফারি। এটা হচ্ছে অপেরা মিনি। এবার আমরা শিখব সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে পিপিলিকা, এটা সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে গুগল, এটা হচ্ছে বিং, আমাজন, ভেরি গুড। তোমরা অবশ্যই ইতিমধ্যে সার্চ ইঞ্জিন এবং ওয়েব ব্রাউজার তোমরা মুখস্থ করে ফেলেছ। এটা কি যেটা এখন দেখাচ্ছে? এটা হচ্ছে ইয়াহু। প্রিয় বন্ধুরা, ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের একটি তালিকা তৈরি করো। এটা হবে তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ বলতে যেটা বুঝাচ্ছি আমি, তোমরা যে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন আজকে তোমাদেরকে পড়ালাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝেছ এবং এটি সহজে তোমরা মুখস্থ করে ফেলেছ। 5টি ওয়েব ব্রাউজার, 5টি সার্চ ইঞ্জিন, একেবারে সহজ। এটা তোমরা বাসায় তালিকা করবে এবং মুখস্থ করার চেষ্টা করবে। এটা থাকবে তোমাদের বাড়ির কাজ। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আজকে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তোমরা ভালো করে পড়বে, বই ভালো করে পড়বে। অন্তত প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা হলেও প্রতিটি বই তোমরা একটু একটু করে পড়ার চেষ্টা করবে। সময় তো আমাদের চলে যাচ্ছে, ইনশাল্লাহ আমাদের স্কুল খুলে যাবে। খুললে আবার আমাদের স্কুল চলবে, সব কিছু চলবে। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলবো। ধন্যবাদ সবাইকে।